শিট, আমার দামি জুতাটা নোংরা হয়ে গেল। আমি এই জন্য এই অজপাড়া গ্রামে আসতে চাই না, এইসব পরিবেশ থেকে আমার ভালো লাগে না। এইসব পরিবেশ আমার শহরে ভালো লাগে। উত্তেজিত হবেন না, দেখি আমি পানির ব্যবস্থা করতে পারি না। আমার যে রাগ করতেছে, আমি জুতাটা। বাবা শিশির, তুই আমার ফোন করে আবি না বাবা? তুই কেমন আছিস বাবা? বাদক, গা ধরো না তো। গা থেকে কি বিশ্রী গোবরের গন্ধ বেরোচ্ছে। শোনো, যে কারণে আসছি, শহর থেকে আমার শাশুড়ি আসছে, অনেক বড় লোক। ওরা এখানে এসে কোথায় থাকবে? তুমি যে ঘরটাতে থাকো সেখানে আমার শাশুড়ি থাকবে, আর তুমি গোয়াল ঘরে থাকবে। বাবা তুই এটা কি কইতাছস? তোর শাশুড়ি থাকবো ঘর আর আমি থাকবো গোয়াল ঘর। এই শীতের মধ্যে আমি কেমনে থাকবো? গোবরের গন্ধ, গরুর সোনার গন্ধ, কেমনে থাকবো? শোনো বাবা, তুমি শীতের মতো কই থাকবা, কিভাবে থাকবা সেটা আমার জানার দরকার নাই। এত ন্যাকামো করো না। শহর থেকে আমার শাশুড়ি আসতেছে আর আমার স্ত্রী আসতেছে। ওরা যদি এসে দেখে যে আমার বাবার এই অবস্থা, গা থেকে ঘামের দুর্গন্ধ বের হয়, গোবরের গন্ধ বের হয়, আমার সংসার নষ্ট হয়ে যাবে। যেটা বলছি সেটা শোনো, আসো। বাবা শিশির, আমার নিস না। কি বলছি বুঝছো? কোনোভাবে এই ঘর থেকে বের হবো না, ওনার যেন কোনোভাবে বুঝতে না পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, যা। আল্লাহ। ও শিট, জামাই বাবাজি গেল পানির জন্য, এখনো আসছে না। আমার মনে হচ্ছে কোনো দোকান টোকান আশেপাশে নাই। তাহলে আমরা একটু আগে যাই না, এখানে কিভাবে থাকবো? চলো। ও জামাই বাবাজি এসে পড়েছেন? আমি আপনাদেরকে নিয়ে আসতে যাচ্ছিলাম। ঠিক আছে, ওইখানে আমি কেদার মতো কতক্ষণ দাঁড়ায় থাকবো? পরে এটা তোমাদের বাড়ি? অন্য কি চারদিকে গোবর গন্ধ উঠছে? ও মাই গড! না মা, এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। আমার ঘর ভেতরে, আসুন। এখান থেকে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আসুন ও আসো মা। মা, আসুন। ও মাই গড, এটাই তাহলে তোমাদের বাড়ির টিনের ছোট ঘর? কি চারদিকে দুর্গন্ধ। আচ্ছা, তোমাদের বাড়িতে কোনো কামলা টামলা নেই? পয় পরিষ্কার করে রাখতে পারে না? মা, ওই যে আপনাকে বলেছিলাম না, কিছুদিনের মধ্যেই বাড়ি কাজ ধরবো। ও, চিন্তা তাহলে করছি। এটা ভেঙে বিল্ডিং করবে? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। যাই হোক, শিশির, আমি আর গোয়াল ঘরে থাকতে পারবো না। গোবরের গন্ধে পেট ফুলে আহে, দম বন্ধ আহে, আমি থাকতে পারবো না। ও শিট, জামাই বাবাজি, লোকটা শরীরে কি দুর্গন্ধ, আর কি একটা পোশাক পরেছে। কে লোকটা? মা, ওই যে আপনি বললেন না আমাদের বাড়িতে কোনো কাজের লোক আছেন কিনা, উনি হচ্ছে সেই কাজের লোক। আমাদের গরু ছাগল এগুলো সব দেখাশোনা করে। ও নো, কি দুর্গন্ধ! এ ধর্মে থেকে সরাই দাও, ও ধর্মে পাঠায় দাও। ও মাই গড! এই ছাগলের বাচ্চা, মা কি বলছে কানে যাচ্ছে না? তুই গিয়ে দাঁড়া। চুপ, গা থেকে গন্ধ বেরোচ্ছে। এই শোন, আমার শাশুড়ি মা মাছের মাথা পছন্দ করে, বড় মাছ নিয়ে আসবি বাজার থেকে, আর গরুর গোস্ত নিয়ে আসবি। আর কাজের বুয়াকে বলবি ভালো করে রান্না করতে। যা। বাবা শিশির, তুই এটা কি কইতাছস? তুই আমার কামলা বানাইলি, তোর বাবারে কামলা বানাইলি। বাবা তুই তো এরকম আসলি না, তোরে কষ্ট করে মানুষ করছি, তুই আমার বাবা ডাক। ছাগলের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার গায়ে টাচ করিস? তুই আমার বাবা হওয়ার যোগ্য? সারাটা জীবন তুই আমার বাবার গোলামি করেছিস, এখন পর্যন্ত তুই আমার গোলামি করে যাচ্ছিস, আর তুই কিনা বলছিস তুই আমার বাবা? কামলার বাচ্চা! জামাই বাবাজি থামো। কি বলছি? বলছে তুমি বলে তার ছেলে? ঘটনা সত্য নাকি? হ্যাঁ। এই লোকটা যা বলছে সব কথাই সত্যি। এই লোকটাই ওনার বাবা। আরে তুই কি মানুষ না অমানুষ? এই লোকটা সারাটা জীবন কষ্ট করে না খায় তোরে মানুষ করলো, ঢাকা শহরে পাঠাইলো, বড় চাকরি নিয়ে দিল। আর তুই কি না এই বড় লোক শাশুড়ি আর বউরে পায়ে নিজের জন্মদাতা বাবারে ভুলে গেলি? এই তোর কি মনে আছে ছোটবেলা তোর এই বাপটা তোরে নিয়ে যে হাসপাতালে গেল, ধবরায় গেল, তখন তোর এই শাশুড়ি কই আসিল? আসিল না। আর আজকে নিজের সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য নিজের বাপটারই ভুলে গেলি। তাহলে তুই তো মানুষ না রে। ছি ছি ছি, জামাই বাবাজি, তুমি এত খারাপ! নিজের বাবাকে গোয়াল ঘরে রেখে চাকর বানায় রেখে দিয়েছো। তুমি আমাকে বলেছিলে যে তুমি ইতিম, তুমি একটা ভালো ছেলে মনে করে, শিক্ষিত মনে করে তোমার সাথে আমার বেবিকে আমি বিয়ে দিয়েছি। আর তোমার এই চরিত্র দেখলাম, ভালোই হয়েছে তুমি তোমার গ্রামের বাড়িতে আমাকে নিয়ে এসেছো। না আসলে তোমার এই আসল চেহারাটা আমরা চিনতে পারতাম না। শোনো, তুমি আমার মেয়ের সাথে আমার সাথে বেইমানি করেছো। তোমাকে আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে। যদি তোমার বাবা তোমাকে মাফ করে দেয়, তোমার বাবাকে নিয়ে তবেই আমার বাড়িতে আসবা, তার আগে না। বেবি আসো।
বাবা, আজকে তুই সবের সামনে আমার কামলা বানাইলি। আরে যখন কামলাগিরি করে তোর আমি 3 বেলা খাওয়াইতাম, তখন কি তোর মনে পড়ে নাই? আর তুই আমার গোয়াল করে রেখে দিছস, গোবরের গন্ধ মাস। এই গোবরের হাত দিয়ে যখন তোর আমি দুধ খাওয়াইছি, সেই কথা তোর কি মনে পড়ে না? আর যখন তোর বয়স 5 বছর, তোর টাইফয়েড জ্বর হয়েছিল, নিউমোনি হয়েছিল, তাড়াতাড়ি করে আমি তোর কান্দনে হাসপাতালে গেছিলাম। হাসপাতালে ভর্তি করি, ডাক্তার কইছিল আপনার ছেলে বাঁচবো না। তুমি আশা ছাড়ি নাই। নবল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ একটা মাত্র সন্তান আমার জীবন নাও, তুমি আমার সন্তানের বাঁচায় রাখো। আল্লাহ রহমত করছে। আর এই সন্তান তুই তোর লুবের লাইকে তোর বাবার কাহলা বানাস। বাবা, আমি ভুল করছি বাবা। আমার স্বার্থের জন্য আমার বাবার অস্বীকার করছি। আমি ভুলে গেছি, আজকে আমি কার জন্য এই অবস্থায় আছি। বাবা, আমি তোর মাফ করে দিছি বাবা। কোনো বাবাই থাকতে পারে না, সন্তানের ভুল হইলে থাকতে পারে না বাবা